সত্যি ধরে নিতে পারো, সত্যি ধরে নিতে পারো, সত্যি ধরে নিতে পারো। আমি সত্য, এ সত্য। কথা শুনো। কোনো কথা নয়। আরে যেও না বলিরা, যেও না বলছি। আমি সত্য, কে সত্য? এখন আমার রাজত্ব। একটু কথা শোনো কলিরাজ। কোনো কথা নয়, আগে আমার রাজত্ব শেষ হোক, তারপরে কথা। যেও না কলিরাজ, তারাও বলছি। তোমাদের মনে হয় তো অহংকারের চরম মাত্রায় আজ তুমি আমাকে চিনতে পারছো না। কেন কেন তুমি আমাকে বারবার জ্বালাতন করছো? কি তোমার উদ্দেশ্য? কেন তুমি আমাকে চিনতে পারছো না? ভালো করে চেয়ে রাখো, আমি সত্য। বুঝলাম, কিন্তু এখন কেন তুমি বারবার আসছো? এখন আমি 200 বছর রাজত্ব করব। তোমাকে এখানে পাঠানোর আগে 3টি শর্ত দেওয়া হয়েছিল, তা কি তুমি একেবারে ভুলে গেছো? তোমার প্রথম শর্ত ছিল তোমার রাজত্বে যেন মাতৃহরণ না হয়। আর দ্বিতীয় শর্ত ছিল তোমার রাজত্বে যেন কেউ অনাহারে না মরে। তোমার তৃতীয় শর্ত ছিল আমি ভক্ত প্রাণ তথা এই জীব জাতির জন্য যখন যেখানে প্রবেশ করব তুমি সেখানে প্রবেশ করবে না, আমার কোনো কাজে তুমি বাধা দেবে না। এই 3টি প্রতিশ্রুতি যখনই তুমি ভঙ্গ করবে তখনই আমি এখানে আসতে বাধ্য হব, তোমার রাজত্ব কেড়ে না হবে। আজ এই 3টি প্রতিশ্রুতি কোনোটাই তুমি মানতে পারোনি, তাই তো তোমার অত্যাচার আমাকে এখানে আসতে বাধ্য করেছে। তাহলে কি হবে প্রভু? কিছু করার নেই, ইতিপূর্বে তোমাকে অনেক সময় সুযোগ দেওয়া হয়েছে। শাস্তি তোমাকে পেতেই হবে। আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রেহাই দাও। কিছু করার নেই, একদম চরম শাস্তি। কিন্তু প্রভু, সব অন্যায় তো আমি একা করিনি। আমি এক বলেছি, আমার চামচেরা তার চেয়ে 3 গুণ বেশি বাড়াবাড়ি করেছে। আমার নিষেধ তারা শোনেনি প্রভু, আমার নিষেধ তারা শোনেনি। আমার কিছু করার ছিল না প্রভু, আমার কিছু করার ছিল না। ঠিক আছে, ওঠো বৎস। তোমার শাস্তি আমি কিছুটা লাঘব করতে পারি, কিন্তু মনে রেখো তোমার এই চামচারের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তোমাদের হয়তো মনে হবে
প্রশ্ন জেগেছে, কে এই সত্য, যার এত ক্ষমতা? এই সত্য হলেন হোল ইউনিভার্সের চেয়ারম্যান। যদিও সত্য এখানে আটঘাট বেঁধে নামার আগে ওখানে দুটি মিটিং হয়। সেই সভায় কয়েকটি চেয়ার পাতা এবং সামনে বেশ কিছু প্রচুর সদস্য উপস্থিত ছিল। চেয়ারম্যান উপস্থিত হলে সবাই উঠে দাঁড়িয়ে স্বাগত জানায়। সবার কাজ শুরু হলো। একে একে অডিট করা হলো। প্রত্যেকেরই কাজে কৈফিয়ত তলব করলেন। দিদি তোমাকে যে মরতে পাঠানো হলো, তুমি মরতে গিয়ে কি করে এলে আমি জানতে চাই। প্রভু, আমি যখন যাই দেখি বেশ কিছু দৈত্যদের অত্যাচারে মর্তলোকের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এমনকি প্রভু নাম পর্যন্ত কারো কোনো অধিকার ছিল না। আমি সেই সকল দৈত্যদের বধ করে পরম ভক্ত প্রহ্লাদকে ধর্মরাজ্যের ভার দিয়ে চলে আসি। কিন্তু প্রভুতা
বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি প্রভু, পেছনে বসবে স্থায়িত্ব লাভ করেনি। শুনতে পাইছো তুমি বলছো তোমাকে যে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে আমি জানতে চাই। প্রভুর চরণে আমার অনন্ত কোটি প্রণাম। প্রভু, আমি যখন যাই দেখি রাক্ষস কুল সত্যাশ্রয়ী ধর্মপ্রাণ মুনিষ্ঠের যজ্ঞ নষ্ট করে বেড়াচ্ছে, আশ্রম ভেঙে তছনছ করে দিচ্ছে। এমনকি আমাদের শিশুকাল থেকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালিয়েছিল। ওই সতী নারীদের উপরও অত্যাচার, অনাচার, ব্যভিচার চালাচ্ছিল। আমি কোনো মতে ওই সকল রাক্ষসকুলদের নিধন করে রামরাজ্য স্থাপন করেছিলাম। হ্যাঁ, রামরাজ্য স্থাপন করেছিলাম বটে, কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি প্রভু, বেশি দিন স্থায়ী হয়নি। তাই প্রভু, তোমাকে ওই প্রতিসাধ্যী মা ভাই বোনদের এবং ধর্মপ্রাণ মনীষীদের রক্ষা করতে এবং বেদের যুগ প্রতিষ্ঠা করতে তোমাকেই যেতে হবে প্রভু, তোমাকেই যেতে হবে। আমার দ্বারা পরিপূর্ণ কাজ করা সম্ভব হয়নি প্রভু, পরিপূর্ণ কাজ করা সম্ভব হয়নি। বসো দাদা চেয়ে তুমি বসো দাদা চেয়ে
জয় হোক। তোমাকে যে মরতে পাঠানো হলো, তুমি মরতে গিয়ে কি করে এলে জনগণের জন্য আমি জানতে চাই। প্রভু, আমি যখন যাই দেখি রাজ শক্তি আর জানতে চাই প্রভু, আমি যখন যাই দেখি রাজ শক্তি আর মৌলবাদী শক্তি যৌথভাবে পরিকল্পনা মাফিক নিরীহ সত্যনিষ্ঠ জনগণকে ঠকানোর আইন কায়েম করছে। প্রভু, আমি আমার সীমিত ক্ষমতার কিছু হিত উপদেশ বিশেষ করে 8টি বিধান দিয়ে চলে আসি। আর প্রভু, আপনার আগমনী বার্তা কিঞ্চিত ঘোষণা করে আসি। যেহেতু বুঝে নিয়েছিলাম আপনি ছাড়াও এই পৃথিবীর সমাধান আর কেউ করতে পারবে না প্রভু, আর কেউই না। প্রণাম প্রভু। তোমাকে যে মরতে পাঠানো হলো, তুমি মরতে গিয়ে জনগণের জন্য কি করে এলে? প্রভু, আমি যখন যাই তৎকালীন রাজন্যবর্গ সত্যাশ্রয়ী মানুষ তথা রাজভক্তদের ভরছাড়া করে অত্যাচারের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। প্রভু লাঙ্গল বন্ধ করে ও সতী নারীদের উপর নারী নির্যাতন, অত্যাচার, বলাৎকার, ধর্ষণ করে অত্যাচারের চূড়ান্ত মাত্রায় পৌঁছে দিচ্ছে। প্রভু, আমি তাদের বিনাশ করে ধর্মরাজ্য স্থাপন করেছিলাম প্রভু, কিন্তু কিন্তু তা বেশি দিন স্থায়িত্ব হয়নি। তারপরে আবার হাজারে হাজারে তৈরি হলো ভণ্ড সাধুগুরু দল। তারা এই নিরীহ মানুষদের মিথ্যা ধর্মের প্রভুরে ফেলে তাদের শোষণ করতে শুরু করলো। প্রভু, আপনি ওদের বাঁচান প্রভু, আপনি ওদের রক্ষা করুন, আপনি ওদের বাঁচান।
যে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? প্রভু, আমি যখন যাই তখন দেখি এই সাধারণ মানুষের উপর রাজ শক্তি ক্ষমাহীন অকথ্য অত্যাচার চলছে। আমি আমি সেই সকল অত্যাচারিত মানুষের সত্য ন্যায়ের আলো প্রদান করি আর বলি, তোমরা কেউ ধৈর্য হারা হয়েও না। তোমরা স্বর্গীয় পিতার উপর আস্থা বিশ্বাস রাখো। আর আমি এখনই গিয়ে আমার স্বর্গীয় পিতাকে এখানে আসার জন্য আমি অনুরোধ জানাবো। কিন্তু রাজ শক্তি প্রমাণ করলো, ভাবলো আমি রাজা হয়ে এই সকল ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইছি। তাই প্রভু, ওরা আমাকে পরিকল্পনা মাফিক পেরেক ঠুকে কুচে বিদ্ধ করো। প্রভু, আমার উদ্দেশ্য সিদ্ধ হয়নি। প্রভু, আমার উদ্দেশ্য সিদ্ধ হয়নি। তোমাকে যে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? প্রভু, আমি যখন যাই দেখি মানুষ দিকভ্রান্ত, দিশেহারা, পথহারা, কেউ কাউকে মানতে চাইছে না, মানতে পারছে না। মানুষ মিথ্যাচারী আর ব্যভিচারী হয়ে উঠেছে। তাই আমি বাধ্য হয়ে ওই খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে সংগঠন করে সর্বহারাদের নিয়ে গরিব সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলাম। ওই সমগ্র পৃথিবীর নানা মুনির নানা পথের বিরুদ্ধে সংগ্রাম করে
একটাই পথের নিশানা দিয়ে এসেছিলাম, কিন্তু প্রভু তা খুব অল্প দিনেই ভেয়মান হয়ে যায়। তবে তবে কি তবে কাশিতেও কৈলাসে নিজে হাতে কিছু কিছু বাণী আগামী দিনের জন্য লিপিবদ্ধ করে এসেছি। আর ওই লম্বা হাত কাশি ভাবে ত্রিশূল পোতে তোমার আগমনী বার্তা ঘোষণা করে এসেছি প্রভু, ঘোষণা করে এসেছি। দেবী দুর্গে, তোমাকে যে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে আমি জানতে চাই। প্রভু, আমি আর কি করব প্রভু? দেখলাম স্বামীর আন্দোলনে যখন কাজ হলো না, নিজেই হাতে অস্ত্র তুলে নিলাম। শয়তানের ছবলে একদিকে নারী জাতির অবস্থা শোচনীয়, আর ওইদিকে খাদ্য, বস্ত্র, শিক্ষা, দীক্ষা সব দিক থেকেই সাধারণ মানুষ বঞ্চিত, অবহেলিত। বাধ্য হয়ে সপরিবারে সেসব শয়তানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদের বধ করলাম। অল্প দিনেই আবারও রক্তবীজের দল পুনরায় ব্যাঙের ছোটার মতন গজিয়ে ওঠে। প্রভু, আমার দ্বারা শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। প্রভু, আমার দ্বারা শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। أشهد أن لا
তুমি মরতে গিয়ে কি করে এলে? একদা আমি যখন যাই দেখি সেই একই দৃশ্য। রাজন্যবর্গে অত্যাচারী, ব্যভিচারী, নৃশংস খুনের হোলি খেলা চলছে। সাধারণ সত্তাশ্রয়ী মানুষদের উপর অত্যাচার এবং বিশেষ করে নারী জাতিকে নিয়ে বেলেল্লাপনা দেখে আমি আমি প্রতিবাদ করতে গেলে আমার আমার এক পাটি দাঁত ভেঙে দিল। আমি ধর্মযুদ্ধ করলাম, সবাই জয়ী হলাম, সাধারণ মানুষদের শান্তির পথ দেখালাম, কিন্তু কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না, শেষ রক্ষা করতে পারলাম না খোদা, শেষ রক্ষা করতে পারলাম না। তোমাকে যে মরতে পাঠানো হলো, তুমি মরতে গিয়ে কি করে এলে আমি জানতে চাই। প্রভু, আমি যখন যাই দেখি একদিকে শাসক গোষ্ঠী ও বর্ণ নিরীহ অত্যাচার, আর আরেকদিকে ধর্মীয় গোড়ামি। দুদিক থেকে সাধারণ নিরীহ জনগণ ধর্মপ্রাণ ব্যক্তিদের সারাশির মতো চেপে ধরেছে। প্রভুর নাম পর্যন্ত করা অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি বাধ্য হয়ে নামের আন্দোলন করলাম, প্রেমের আন্দোলন করলাম। চুক্তি দিয়ে রাজা, মন্ত্রী, আমলাদের বোঝালাম। কেউ শুনল না প্রভু, কেউ শুনল না। উল্টে সমবেত প্রচেষ্টায় আমাকে পাথর ঢুকে ঢুকে হত্যা করলো প্রভু, হত্যা করলো। যদি আমি আগে থেকে অনুভব করেছিলাম, তাই আপনার আগমন বার্তা আমি বলিষ্ঠভাবে ঘোষণা করে এসেছি প্রভু, আমি বলিষ্ঠভাবে ঘোষণা করে এসেছি। দেখো আমি তোমাকে দেখাচ্ছি। তোমাকে যে মরতে পাঠানো হলো, তুমি গিয়ে জনগণের জন্য কি করে এলে আমি জানতে চাই। আমি আর কি করবো না?
আমি আর কি করব? না কেন, তোমার কিছুই করার ছিল ওই না? দেখো, আবার ভোট দিচ্ছে কেন? কতজন, কত বড় বড় জনকে তো তুমি পাঠালে। দেখলাম তারা সব কত বড় বড় পদে নিয়ে বসে আছে। আর আমি তো সেখানে চুনোপুটি গা, আমি তো সেখানে চুনোপুটি। শুধু দেখলাম নারীর সম্মান, নারীর মর্যাদা কেউ দিতেছে না, জানো, কেউ দিতেছে না। তাই তো মাতৃপূজার মাধ্যমে মাতৃভাবকে জাগৃত করার জন্য মাতৃপূজার আয়োজন করি। কিন্তু তার মূল্য ওই একজন ছাড়া কেউ দেয়নি, জানো, ওই একজন ছাড়া কেউ দেয়নি। কিন্তু বুঝে গেছি, ওই পৃথিবীতে এক জাতি, এক ধর্মনীতি প্রতিষ্ঠা করে নতুন পৃথিবী করতে তোমাকেই যেতে হবে গা, তোমাকেই যেতে হবে, তোমাকেই যেতে হবে, তোমাকেই যেতে হবে। তলব করা হলো। এই যে দেখো দেখো চায়না উঠবে এবার। তাহলে তোমরা কেউ পারলে না এর সমস্যার সমাধান করতে। এখন উপায়? প্রভু, আপনাকেই যেতে হবে প্রভু। ওই পৃথিবীর সৃষ্টি প্রথম থেকে আপনি একবারে জানেন, তাই তার সমস্যা জমা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, দেখছি, ভাবনা চিন্তা করে দেখছি। আজ এই থাক, দেখছি। ঠিক আছে। ছিল যুগে যুগে অভূতের অত্যাচার ছিল। কিন্তু এই যুগের
আমি হিন্দু নই, ঠাকুর এসেছে, মুসলমান নই। ঠাকুর এসেছে। তোমরা সবাই শোনো, ঠাকুর এসেছে। ঠাকুর ঠাকুর আমাদের রক্ষা করতে এসেছে, এই ভয়ঙ্কর অসুরদের হাত থেকে রক্ষা করতে এই মুহূর্তে আবির্ভাব হয়েছে আমাদের মহান ঠাকুরের। ঠাকুর ঠাকুর আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই। আমি এই পৃথিবীর সন্তান। বিশ্ব ধর্ম, জীব ধর্ম আমার ধর্ম। এই পৃথিবীকে আমি স্বর্গে পরিণত করে দিয়ে যাব, যাতে পৃথিবীর বুকে এক মহাশান্তির ঢেউ বয়ে যেতে পারে, তারই ভিত রচনা করছি। আমি বিশ্বের ঝাড়গাছ পবিত্র করতে এসেছি। দেখবি আমার মহাপ্রকাশে সত্য প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর সমস্ত লোক এক সময় আমাকে দেখবে। এটা প্রলয় কাল। আমি এক এক ঘরে এক একটি মহাদেশ ঠিক করে দেব। 4টে মহাদেশে সমানভাবে ধর্ম সংস্থাপন করব। এবার আমি মানুষ, পশু পক্ষী, তৃণলতা, এমনকি অনুপরূপকে পর্যন্ত আমার স্বল্পাস্বাদন করাইব। আমার এক হাতে দেশলাই আর এক হাতে কাঠি, ফট করে লাগিয়ে দিলেই হয়। ঠিক একটা মেয়াদির সময় ছুটি লগ্নে প্রকৃতির অনুকূলে আমার কাজটা আরম্ভ হবে। তোমরা যারা এ কাজে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাও, গর্জন দর্শনে সব পর্বেই যাদের হবে ভূমিকা, তারা তো রিহার্সাল নেবে। লোক দেখানো ড্রেস রিহার্সাল নয়, তা না হলেও চলবে। চুপ করে ঠিক সময়টা বুঝে কাজে নেমে পড়ব। ব্যাস, কেমন অবস্থাটাকে স্টাডি করে চলা। ঠিক যুদ্ধ ঘোষণার পূর্ব মুহূর্তটাকে মনে মনে রেয়াজ করা। মনে রাখবে, প্রতি মুহূর্তে তোমরা মনে রাখবে তোমরা অবসানের পথের পথিক। জন্ম যখন তোমাদের হয়েছে, মৃত্যু তোমাদের অনিবার্য। তবে এমনি এমনি কেন মরবে? মৃত্যু যখন তোমাদের অনিবার্য, এমনি শ্বাসকষ্টে মরতে যেও না। বেদের পবিত্র দণ্ড নিয়ে এগিয়ে যাওয়ার পথে মৃত্যুকে বরণ করে নিও। পাচ্ছি না, হচ্ছে না, হবে না, এই কথাগুলি শুনতে আমি ভালোবাসি না। পারতে হবে, করতে হবে, এটাই হবে তোমাদের চলার পথে প্রতিজ্ঞা। হ্যাঁ, আমরা পারবো, আমরা পারবো ঠাকুর, আমরা পারবো। তোমার দেওয়া বেদের বাণী আমরা এই মানুষের ঘরে ঘরে ছড়িয়ে দেবো। আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের জাগ্রত করে তুলবো। তোমরা ঘুমিয়ে থাকো না, তোমরা ওঠো, জাগো। আমাদের রক্ষা করতে ওই স্বয়ং স্রষ্টার আবির্ভাব হয়েছে এই মুক্তের মাটিতে। তাই এসো, এসো, আমরা আর ঘুমিয়ে থাকবো না। আমরা সেই মহান পিতার জন, মহাকাশের মহানাম এক বাক্যে গাই, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তাহলে তোমরা কেউ পারলে না এই সমস্যার সমাধান করতে? না প্রভু, ওই পৃথিবীর সমস্যার সমাধান আপনি ছাড়া
আর কেউ করতে পারবে না। চোরাতালির সমাধানে আর কাজ হবে না। তাই তো প্রভু, আপনাকেই একবার যেতে হবে। ওই পৃথিবীর সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। আমি গেলে আমিও মার খাবো। তাই দেখলাম আর একা একা যাওয়া যাবে না, সবাইকে একসাথে যেতে হবে, সবাইকে একসাথে যেতে হবে। না না প্রভু, আমরা আর কখনোই যাব না। ওখানে গিয়ে যে মার খেয়েছি, আমাদের প্রমোশন তো হয়নি, উল্টে উল্টে অনেক ঘাটতি হয়ে গেছে প্রভু, অনেক ঘাটতি হয়ে গেছে। সেটা তোমাদের দুর্বলতা। যশ, মান, কামিনী, কাঞ্চনে নিজেদের প্রিন্সিপাল ঠিক রাখতে পারোনি। সেটা সেটা ওখানকার পরিস্থিতি। আপনি আপনি নিজের চোখে দেখলে অবাক হয়ে যাবেন। সব ভিখারি, সব নিঃস্ব, রিক্ত হয়ে রয়েছে। না মরে ভূতের দশা। যে যাবে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। সেই জন্য তো এবার সকলের একসাথে যাওয়া দরকার। আমরা প্রভু বলেই দিয়েছি, আমরা আর কেউ নামবো না। আমাদের বৃহৎ ক্ষতি হয়ে গেছে। বরং যারা যায়নি তাদেরকে নিয়ে যান। তোমরা কি বলো? আমরা আমরা বাবু কেউ আর নামবো না। আমরা বরঞ্চ এখান থেকে কালেকশন রাখবো আর সহযোগিতা করবো। আমরা বাবু আর নামবো না। তোমরা এই মুহূর্তে তোমাদের নামতে হবে। তোমাদের এই মুহূর্তে নামতে হবে। আমি কোনো কথাই শুনতে চাই না। এই মুহূর্তে, এই মুহূর্তে, হ্যাঁ, এই মুহূর্তে যে যে অবস্থায় এসেছো, সেই অবস্থায় তোমাদের যেতে হবে। এটা তোমাদের এক জাতীয় পরীক্ষা। আর যে অবস্থায় তোমাদের যেতে হচ্ছে, সেই একই অবস্থায় আবার তোমাদের এখানে ফিরে আসতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, সেই মুহূর্তে এখানে যারা নামলো তারা সেখানে আজও ঘরের ফটেতে ফুল মালা ধূপ ধুনা চড়াচ্ছে আর চোখে জল ফেলছে। ওদের ঘরের জল ফিরে আসবে। কোনো কিন্তু নয়, কোনরূপ পিছুটান রেখে এইসব কাজ হয় না। আজ যে অবস্থায় তোমাদের নামতে হচ্ছে, সেই একই অবস্থায় তোমাদের ফিরে আসতে হবে। সাথে সাথে আমার কয়েকটি নির্দেশ বিশেষভাবে পালন করতে হবে। প্রথমত, সর্বদা আমার সাথে যোগাযোগে থাকতে হবে। বিচ্ছিন্ন হয়ে কাম যশের গাড্ডায় পড়ে বিভিন্ন চেহারা দেখাতে গেলে পতন হবে। এমনকি পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবে না। সীমাহীন অপরাধের জন্য একেবারে কীর্জনিতে নেমে যেতে হবে। লোভ, মোহ, কাম যশের গাড্ডায় পড়লে বিচারের দায়িত্ব আমি প্রকৃতির হাতে ছেড়ে দেবো। তার জন্য আমাকে দায়ী করা চলবে না। দ্বিতীয়ত, আমার নির্দেশিত পথে যারা ঠিকঠাক কাজ করবে তাদের বিশেষ প্রমোশন হবে। যে যেমন ক্ষমতা অর্জন করবে তার তেমন উন্নত স্টেজ, উন্নত পৃথিবীর দায়িত্ব দেওয়া হবে। আর তৃতীয়ত, যারা কোন রকমে কাজ করবে বা উন্নতি করবে তাদেরকে এখান থেকে একটু উন্নত স্টেজ বা প্রমোশন দেওয়া হবে। কিংবা মনে রেখো, ক্ষমাযোগ্য অপরাধের কারণে পুনরায় জন্ম নিয়ে আর একবার ঘাটতি পূরণ করে নিতে হবে। না প্রভু, আমরা আর কেউ যাব না। আমরা বলেই দিয়েছি আমরা আর কেউ যাব না। তোমার সৃষ্টি তুমি বাঁচাও গিয়ে। তোমার আমরা এখান থেকেই কানেকশন রাখবো। আমরা এখান কোনো থেকে মতেই রাখবো না, connection রাখবো। কোনো মতেই রাখবো না।
কাজ, খুব কঠিন কাজ, কঠিনই তোমাদের সাধনা। আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। যথা সময় আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব, নির্দেশ দেব, আদেশ পালনে অন্যতা করবে না। মরিয়া হয়ে কাজ করতে হবে, প্রচুর বাধা পাবে, শত বদনাম, নিন্দা, স্তুতি, জ্বালা যন্ত্রণায় পথ হারাবে না। আমার কাজ শেষ হয়ে গেলে আমি সবাইকে এক জায়গায় আটকে রাখবো। আমি ফিরে আসার পর আবার অডিট হবে, আবার ওখানকার কাজের নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে থাকবো, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি তোমাদের সঙ্গে আছি, আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো। ছাড়, ছাড়, ছাড়। প্রণাম, প্রণাম, আমার প্রণাম নিও। তুমি তুমি তো সব বুঝে শুনে এসেছ। তোমার এই সন্তানদেরকে একত্রিত করে এই সমাজের বুকে আগুন জ্বালিয়ে ধ্বংসের বীজ ছড়িয়ে পুনরায় পুনরায় এই পৃথিবীকে তৈরি করে বিশাল বিশাল কাজের দায়িত্ব নেই তো তুমি এসেছ। এসেছে তো, বলেছিলুম বলেছিলুম ওই মনসা পুজোর দিন আসছে আসছে আসবে কি রে, আসবে কি রে? তার কথা তিনি রক্ষা করেছেন। আমরা আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে তার দেয়া মহানাম যদি আমরা সকল ভাই বোন মিলে ঘরে ঘরে প্রচার করি, তাহলে তাহলে তার কাজ আরো আরো দ্রুত গতিতে চলবে। এসেছে এসেছে এই পৃথিবীতে স্বর্গের পরিণত করবেই করবে। কেমন লাগলো গল্পটা? বেশ ভালোই, এর সঙ্গে আমরা আমাদের পরিচয় পেলাম। তাহলে এখন থেকে তোমরা এইভাবেই পথ চলো। আমার আশীর্বাদ তোমাদের পাথেও হয়ে রইল।
বৈকুণ্ঠ হতে গুড় এলো, বৈকুণ্ঠ হতে গুড় এলো, মেদিনী মণ্ডল গ্রামে মেদিনী মণ্ডলে মঙ্গলবার অমাবস্যা তিথিতে জন্ম হলো তার, বন্ধ হলো ছাগ বলি আর কালী পূজা, ধর্ম ব্যবসায়ীদের এতে দিলেন সাজা, বিশ্বপিতা জন্ম নিল নাম বিনাতে। মনীষা এখানে আসবে। চারুশিলাদেবী সুরেন্দ্র নন্দন আবির্ভাবে করিলেন সংস্কার মোচন, কালা ছজনা কালা পাহাড় ভাবেন সবার, পূজার ফলের সজীবন সবার মুখে চায়, বিশ্বপিতা জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে। মনীষা তুমি গাছের কাছে চলে আসো। মনীষা কর্মের পথে চলো তোমরা করবে ভাই, কর্মের পথে চলো তোমরা করবে ভাই, বেদ গান সবে গায়নিবার, ঘরে ঘরে করে বিভেদ প্রচার, শেষ যুগের ধারায় আসিয়া এসে পুরসভা, কর্মের পথে চলো তোমরা করবে ভাই, কর্মের পথে চলো তোমরা করবে ভাই, ওরা সন্তান আদি যুগে আদি যুগে প্রচারকে কর্মের পথে সবাই ছুটিয়া সংসার নিন্দর ভাগিয়া আনিব আমরা সবার দলে, আমরা সবাই দুঃখ আকাশ করে দেশের সাথে বিবাদ কাটিয়া সকলে হবে একবার, আমি সংস্কার ধরিব মোরা বিধির সংস্কার, কর্মের পথে চলি তোমরা করবে ভাই, কর্মের পথে চলো তোমরা করবে ভাই, চলা দুনিয়ায় আমাদের মাঝে নাই কোনো দুঃখ, রাজনীতির নাই তো
তোরা জন্ম লয়েছি মাটিতে মাটির দূরে দূরে সবে বাসার করব সবারে সবার সৈতে উঠতে রাখিব ধৈর্য আলাম ধীরে চলিব কত সদা কর্মে পথ চল তোমরা কর্মে পথ চল তোমরা কর্ম ছাড়া জীবন তাকে মৃত্যু তুল্য জানে কর্ম তাকে ভাই তোমরা ধর্ম বলে জানে ঠাকুর বলে ব্রহ্মচারী দেখে তিনি দেখবি সারি ঠাকুর বলে ব্রহ্মচারী দেখে তিনি দেখবি সারি সেই দেবতার চরণ করে মোরা পূজা সদা জানা সেই দেবতার চরণ করে মোরা পূজা সদা জানা কর্মে পথে চল তোমরা কর্মে পথে চল তোমরা রাম
অবতারে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বাল ব্রহ্মচারী মহারাজ সারা বিশ্বের জীব জগতে নাম সংকীর্তনে হারারের মতো সন্তান দলের মতো এক জাতি এক নীতি নেতাজি তুমি ফিরে এসো আমরা তোমায় রাখতে দেবো নেতাজি তুমি ফিরে এসো আমরা তোমায় রাখতে দেবো প্রত্যেক সাম্যবাদ আসছেই আসবে আসছেই আসবে আরে প্রত্যেক সাম্যবাদ আসছেই আসবে আসছেই আসবে এই যুগে যুগ অবতারে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বাল ব্রহ্মচারী মহারাজ অবতারে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বাল ব্রহ্মচারী মহারাজ ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন খুব দুর্বিষহ দিন আসছে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের কিন্তু একটা ভবিষ্যৎবাণী করা আছে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ সেই 60 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে বাবা এই যুদ্ধটা কতদিন চলবে বলেছিল এই যুদ্ধটা থেমে যাবে কিন্তু আরো একটা যুদ্ধ আসছে সেই যুদ্ধটা হবে 7 দিনের যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ তোমরা দেখেছিলে 18 দিন ধরে হয়েছিল এবারের যে কুরুক্ষেত্র 7 দিনে শেষ হয়ে যাবে তাই ঠাকুর বলে রেখেছেন 1 মাসের খাবার প্রত্যেকে সঞ্চয় করে রাখবেন প্রত্যেককে বলছে 1 মাসের খাবার এটা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের ভবিষ্যৎবাণী করা আছে 1 মাসের খাবার প্রত্যেকে ঘরে স্টক রাখবেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম